আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ মে মাসের ১ তারিখ। মে মাসের ১ তারিখকে কেন্দ্র করে একটি ইতিহাস রয়েছে। মে দিবস বা শ্রমিক দিবস, আমরা যে ইতিহাসের ফল হিসেবে এই মে দিবস পালন করি অথবা মে দিবসের ছুটি ভোগ করি। আজকে আমরা সেই মে দিবসের ইতিহাস এবং ইসলামের দৃষ্টিতে আমাদের কি করণীয়, শ্রমিকদের জন্য আমাদের কি করণীয়, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত দর্শকবৃন্দ, 1886 সাল সে আমেরিকার শিকাগোতে শ্রমিকদের কিছু দাবি দেওয়া নিয়ে একটা আন্দোলন বা সংগ্রাম শুরু হয়। মূল হলো তারা শোষণের বিরুদ্ধে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সেই লক্ষ্যে আন্দোলন এবং সংগ্রাম শুরু করেন সে 1886 সালের 1 মে। যে আন্দোলন শুরু করে 4 মে পর্যন্ত চলে। এরপর 4 মে আমেরিকার শিকাগোর হেইমার্কেট স্কোয়ারের সংলগ্ন বা স্কোয়ারের সামনে একটি বোমা বিস্ফোরণ হয় এবং পুলিশ গুলি চালায়। এতে অনেক শ্রমিক নিহত হয়। তো সেই শ্রমিকদের নিহত হওয়া এবং তাদের আন্দোলন এবং তাদের সংগ্রামকে কেন্দ্র করে 1889 সালে আন্তর্জাতিকভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় এবং মে দিবস পালিত হয়। মে দিবসকে বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। আমাদের বাংলাদেশেও এই আজকের দিনে বা আজকে শ্রমিকদের ছুটি বা আমাদের সকলের ছুটি, সরকারি ছুটি থাকে এবং শ্রমিকদের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই হলো ইতিহাস। এবং তাদের দাবি ছিল, তাদের যে সংগ্রামের উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যগুলোর বা দাবিগুলোর প্রধান হলো তাদের কর্ম সময়টাকে কমানো, অর্থাৎ তাদের ১০-১২ ঘন্টা বা আরো বেশি সময় কাজ করার যে সময়টা বা যে ডিউরেশনটা সেটা কমিয়ে ৮ ঘন্টায় নিয়ে আসা। এরপর তাদের ন্যায্য মজুরি আদায় এবং সুন্দর কর্মপরিবেশ বা নিরাপদ কর্মপরিবেশ তৈরি। এরপরে তাদের সম্মান, তাদের অধিকার প্রতিষ্ঠা, এরকম বিভিন্ন উদ্দেশ্যে, লক্ষ্যে বা দাবিতে তারা সংগ্রাম করেছিলেন। তো আমাদের ইসলামের দৃষ্টিতে কি করণীয় শ্রমিকদের জন্য? সম্মানিত দর্শকবৃন্দ, ইসলামের দৃষ্টিতে শ্রমিকদের সর্বপ্রথম যে বিষয়টা দেখা উচিত, তাদের ন্যায্য মজুরি প্রদান করা। অর্থাৎ তাদের সময় মতো মানে তাদের যে মজুরিটা, পারিশ্রমিকটা আছে সেটা প্রদান করা এবং তাদের সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচার, ন্যায্য বিচার এবং সদাচরণের প্রতি আদেশ করেছেন। অর্থাৎ আমাদেরকে আদেল অর্থাৎ ন্যায় বিচারক হতে, ন্যায্য বিচার করতে, ন্যায্য আচরণ করতে এবং সদাচরণ করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। এরপরে দ্বিতীয়ত, শ্রমিকদের সাথে ইনসাফ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুদের ৮৫ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। তোমরা মানুষদের প্রাপ্য, তোমরা মানুষদের কি প্রাপ্য বস্তু কম দিও না। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। তোমরা মানুষদের প্রাপ্য বস্তু কম দিও না। যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দিতে বলেছেন। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্য বা মজুরি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফফা ইরকুহু। যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। অর্থাৎ যদি চুক্তি হয় একদিনের, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুক্তি, একদিনের শ্রম, তাহলে সে একদিনের যেটা চুক্তি হয়, যেটা নির্ধারণ হয়েছে যে তাকে ৮০০ টাকা, ১,০০০ টাকা দিতে হবে, সেটা তোমরা সেই কাজ শেষ হওয়ার সাথে সাথেই দিয়ে দাও। কালকে দিব, পরশু দিব, এরকম করে ঘুরিও না। অর্থাৎ চুক্তি বা তোমাদের ওয়াদা বরখালাপ করো না, চুক্তি লঙ্ঘন করো না। অর্থাৎ তাদের সাথে বেইনসাফি করো না, ইনসাফ করো। যদি মাসিকভাবে হয়, মাস শেষ হওয়ার বা যেভাবে চুক্তি হবে যে মাস শেষে অমুক তারিখের মধ্যে আপনার বেতন দিয়ে দেব, এরকম চুক্তি হওয়া অনুযায়ী। এছাড়াও আল্লাহ তাআলা
এই শ্রমিকদের ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে চুক্তি পূর্ণ করতে বলেছেন। যে তোমরা যা ওয়াদা করবে, চুক্তি করবে, সেটা পূর্ণ করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার ১ নাম্বার আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের চুক্তি বা তোমরা চুক্তিগুলো কি করো? পূর্ণ করো। অর্থাৎ চুক্তির বরখেলাপ করো না। যেটা চুক্তি করবে সেটা পূর্ণ করো। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদেরকে কষ্ট দিতে নিষেধ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, শ্রমিকরা তোমাদের ভাই। আল্লাহ তাআলা তোমাদের অধীনে তাদেরকে রেখেছেন, তাদেরকে কর্মব্যবস্থা করে দিয়েছেন। অতএব তোমরা যা খাও তাদের সেটা খাওয়াও। তোমরা যেটা পরিধান করো সেটা তাদেরকে পরিধান করো। অর্থাৎ আমরা যেটা পছন্দ করব নিজের জন্য, আমাদের শ্রমিক ভাইদের বা আমাদের অধীনে যারা কাজ করবে তাদের জন্য সেটা পছন্দ করব। অতএব আল্লাহ নবী বরংবার এই শ্রমদের মর্যাদা, শ্রম এটা তো একটা ইবাদত। যারা শ্রম করে, যারা শ্রম দেয়, এটা তো নিঃসন্দেহে একটা ইবাদত। আল্লাহ তাআলা কি বলেছেন সূরা জুমার মধ্যে, যে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ প্রতিষ্ঠা শেষ, নামাজ কায়েম করা শেষ, নামাজ আদায় করা হলে তোমরা কি ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। অর্থাৎ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, এক কথায় আল্লাহ তাআলার রিজিক অন্বেষণে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। অর্থাৎ কর্ম সংস্থানে বেরিয়ে যাও, জীবিকা নির্বাহের খুঁজো, মাধ্যমে বেরিয়ে যাও। তাহলে শ্রম এটা ইবাদত, আল্লাহ তাআলার আদেশ। অতএব ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া, এটা ঠিক না। এটা কোনোভাবেই ঠিক না। কষ্ট করে মানুষ যারা উপার্জন করে সেটাই ইবাদত। এজন্য আমরা শ্রম এবং শ্রমিকদের মর্যাদা দেব, শ্রমিকদেরকে কষ্ট দেব না। শ্রমিকদের কোনোভাবে এবং অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেব না। যদি এমন হয় যে আপনার সময়ের মধ্যে যে কাজটা দিচ্ছেন সেটা সময়ের মধ্যে পারবেন না, তাহলে আপনার উচিত কি হবে? আমাদের উচিত কি হবে? তাদেরকে সহযোগিতা করা। ভাই তুমি কাজটা শুরু করো। তুমি না পারলে আমি দেখব। তোমাকে কষ্ট দিব না, তোমাকে আমি হেল্প করব। এরকম সহানুভূতিশীল হওয়া, তাদেরকে সহযোগিতা করা। এরপরে জুলুম করা যাবে না, শোষণ করা যাবে না। হাদিসের মাধ্যমে বোঝা যায় যে শ্রমিকদের শ্রম এবং শ্রমিকের মর্যাদা ব্যাপক। শ্রম এটা ইবাদত। কৃষকরা যদি কৃষিকাজ না করে তাহলে কিন্তু আমরা অচল হয়ে যাব। দেশ দারিদ্রতায় ভুগবে, খাদ্যে অনাহারে ভুগবে। এছাড়া আপনি যদি একটা সুষ্ঠু বা নিরাপদ শ্রম পরিবেশ তৈরি না করে দেন, তাহলে তারা কিভাবে কাজ করবে? দেখেন, আপনারা যদি একবারে মানে স্বাভাবিকভাবেই দেখেন যে আপনি একজন মানুষকে দিয়ে কাজ করাবেন বা আমরা কাজ করব, তাদেরকে যদি সেই কাজের মানে অনুকূল একটা পরিবেশ না তৈরি করি, তাহলে তারা কিভাবে কাজ করবে? আপনি হয়তো এসির মধ্যে থাকবেন বা আপনি তাদের দায়িত্ব দিয়ে আপনি আপনার জায়গায় চলে আসবেন। তারা আদৌ রিস্কে আছে বা কি ঝুঁকিতে আছে কিনা বা কোনো সময় দুর্ঘটনা হয় কিনা সেটা আমাদের দেখা উচিত ভাই। এরকম নিরাপদ, ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ তৈরি করে দেয়, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শ্রমিকদেরকে কষ্ট না দেয়া, যথাসময়ে তাদের পারিশ্রমিক দেয়া এবং তাদের সাথে সুন্দর আচরণ করা। পরিবারের আল্লাহ নবী কি বলেছেন? তোমাদের ভাই, অর্থাৎ পরিবারের সদস্য মনে করা। অতএব আমাদের অধীনস্থ যারা শ্রমিক আছে, ও কর্মচারী আছে, যারা আমাদের অধীনে কাজ করে, তাদের সাথে উত্তম আচরণ, তাদের প্রাপ্য যথাসময়ে বুঝিয়ে দেয়া এবং তাদের কাজের যে পরিবেশটা সেটা নিরাপদ, ঝুঁকিমুক্ত পরিবেশ তৈরি করে দেয়া এবং তাদেরকে যথাসম্ভব তাদের সাথে উত্তম আচরণ করা এবং তাদেরকে সম্মান দেয়া। তারা মানুষ, এই হিসেবে তাদেরকে যথাসম্ভব তাদের সাথে উত্তম আচরণ এবং তাদেরকে যথেষ্ট সম্মান করা। আল্লাহ আমাদের অধীনে যারা কাজ করে সকলের প্রতি আহ্বান করছি, আপনারা শ্রমিকদের সাথে উত্তম আচরণ করেন, শ্রমিকদের প্রাপ্য বুঝিয়ে দেন, কোরআন ও হাদিস মেনে তাদের প্রতি সদাচরণ করেন, তাদের ন্যায্য দাবি দেওয়া, প্রাপ্য দাবি দেওয়া মেনে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।